আছি প্রায় 30 জন মতো ইলেকট্রনিক্স মাননীয় গৌতম পাল মহাশয়কে আমি জানাতে চাই যে উনি যে বলেছেন যে আমাদের আইনি জটিলতা, উনি কোনো রকম আইনি জটিলতা চান না, মানলাম চান না, তাহলে উনি বলছেন তারপরে নোটিশ বার করবে, তাই তো? ঠিক আছে, তাহলে এখনো তো আমার জানা, আমার নিজের জামাইবাবু আছে 9 পাস করে, ঠিক আছে, তাকেও তো এখনো নিয়োগ দেওয়া হয়নি, তারপরে কেন 14, 17 প্যানেলটা কি করে বার করলো? আমরা নিয়োগ চাইছি না, আমাদের নোটিফিকেশনটা চাই, সেটা তো দিতে পারবে। একদমই নোটিশ চাই বলে মমতা ব্যানার্জি বলছে কিছু বাকি আছে রিক্রুটমেন্ট করতে, ঠিক আছে, তারপরেও তো আপনি কেন প্যানেল দিলেন? তাহলে 17 তাহলে আমাদের নোটিশটা দিন, হাত জোর করে বলছি আমাদের নোটিশটা দিন, আর কিছু চাই না আমরা, ভোটের আগে অন্তত নোটিশটা দিন, আর কিছু চাই না, আমরা ইন্টারভিউ নোটিশ চাই, মমতা ব্যানার্জি বলছে আমাদের 1 লাখ ভ্যাকান্সি আছে। আমরা মেনেই নিলাম যুক্তি তর্কের খাতির 1 লাখ ভ্যাকান্সি আছে, হয়তো তারও বেশি হতে পারে, কিন্তু উনি বারবার বলছে বিরোধীদের জন্য আটকে আছে। আপনি লিখিত একটা দিতে পারবেন বিরোধীদের জন্য আটকে আছেন? আমরা সেটা হাইকোর্টে যাব যে বিরোধীদের কোন জিনিসের জন্য আজকে আমাদের নিয়োগটা আটকে আছে। কোন নিয়োগ আমাদের আটকে থাকবে না, কোনো আইনি জটিলতা, সম্পূর্ণ কোনো আইনি জটিলতা নেই। আজ বললে কালকে নিয়োগ হবে, একদম একদম, আজ বললে কালকে রাতের মধ্যে যদি আজকে বলে 2020 সালে যদি 16,500 রাত 12টার মধ্যে নিয়োগ হয়, তা আমাদের 5 ঘন্টার মধ্যে নিয়োগ দিতে বাধ্য, শুধু সদিচ্ছার অভাব, আর কিচ্ছু দুটো চেয়ার বের করছে তাদের জন্য বের করছে না, তাদের জন্য। আমরা মাটিতে বসবো, আমরা সবাই সমান।